দেখেন কি করতেছি বন্ধুরা, কত সুন্দর করে করে নিচ্ছি যে পপকর্নে কিন্তু আমি সামান্য পরিমাণ পানি, একটু লবণ আর খাওয়ার সোডা দিয়ে মেখে নিচ্ছি। আগে পরিষ্কার করে নিলাম, কত আবর্জনা থাকে। আহা, দারুণ হবে। এই যে এভাবে মেখে নিচ্ছি, নিয়ে কিন্তু আমি একটু রোদ্রে দিয়ে শুকিয়ে নেব। জাস্ট পানিগুলো শুকিয়ে যাওয়া মাত্র অপেক্ষা করব। আর এই যে আমার চুলার পাড়ের টালির উপরে নাড়ে দিয়েছি, এটা নেড়ে দিয়ে অলরেডি ভাজার জন্য চলে এসেছি। বন্ধুরা দেখেন, আমি পাতিলে করে ভেজে নিচ্ছি, কেন জানেন? নাহলে উস্টে উস্টে সব চলে যাবে, পড়ে যাবে। পটপট করে ভেজে ফুলে উঠে সবগুলো নিচে পড়ে যাবে, তাহলে খাইতে পারবো না। ভাজাটাই শুধু হবে। কষ্ট করে ভাজলাম, খাইতে যদি না পারি তাহলে হবে কি? হবে না। এই জন্য আমি সবগুলা পাতিলে করে ভেজে নিচ্ছি। জাস্ট পাতিলে করে কিন্তু ভেজে নিচ্ছি বন্ধুরা দেখেন। কারণ পাতিলে ভেজে নিলে ওই যে ফুটে ফুটে ভাজাটা হয়, টপ টপ করে নিচে পড়ে যাবে না। এই জন্য আমি পাতিলে নিচ্ছি। আর এই যে দেখেন, যখন ফাট ধরবে তখন একটু সামান্য তেল দিবেন, তাহলে অনেক সুন্দর হয়ে ভাজা হবে। দেখেন পাতিল ভরে যাবে, ওই যে শুরু হয়েছে পটপট করে ফোটা। ওহো, দেখো না কত সুন্দর হয়ে ভাজা যাচ্ছে। গ্রামের বুকে মাটির আহ চুলাতে রান্না করতে খুব মজা লাগে, সত্যি অসাধারণ। কোনো টেনশন নাই, ঝামেলা নাই, গাছ পড়ে যাবে, কোথায় পাবো, কি করব। গ্রামের বুকে একটা বাগানে গিয়ে 4টা খড়ি নিয়ে আসলেও কিন্তু রান্না করা হয়ে যায়, জানো। অনেক সুন্দর হয়ে অনেক ভালো হয়ে দেখেন কত সুন্দর হয়ে ফুটতেছে, পাতিল ভরে গিয়েছে, মন চাচ্ছে সারাক্ষণ ভেজে নেই, ভাজতেই থাকি। দেখেন আমার একসার ভাজা হয়ে গিয়েছে, ওইটা কিন্তু উঠায় নিচ্ছি। আবারও দ্বিতীয় চার দেওয়ার প্রস্তুতি নিচ্ছি। দেখেন নিচে কিছুটা রয়ে গেছে পপকর্নের মোড়া, এই মোড়াটা আরো করে ভালো করে ফুটে নিচ্ছি। দেখেন উস্টে উস্টে চারিদিকে পড়ে যাচ্ছে, কিন্তু কত সুন্দর হয়ে ভাজা হয়েছে। কত সুন্দর হয়ে ভাজা হচ্ছে দেখেন। হাহা, জাল জ্বলে উঠেছে রে, পুড়ে গেল হাতটা, একটু নাড়াও নাড়াও, তাড়াহুড়া করে যুদ্ধ করো পাতিলের সাথে, না হলে ভালো করে খাবে কি করে। দেখেন আমি এভাবেই কিন্তু সব ভেজে নিলাম। আপনাদেরও মন চাইলে আমার টিপসটা ফলো করে ভেজে নেবেন। আমি অলরেডি সব ভেজে নিয়েছি, আর ভাজা শেষ করে আপনাদের মাঝে পরিবেশন করে দেখাইতেছি। দেখেন কত সুন্দর হয়েছে। ওয়াও, এক ডেলা পপকর্ন হয়েছে, কিনে কেন খাইতে যাব বন্ধুরা। দেখেন এটা কিন্তু পলিতে করে রেখে আগুনে মুখ পোড়ায়ে ফ্রোজন করে রাখতে পারেন। আমি কিন্তু জারে করে ফ্রোজন করলাম, অল্পিত এক নিমিষেই খেয়ে শেষ করে দেবো গান্ডে পিন্ডে গিলে, বুঝছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন বন্ধুরা। আর আমার রেসিপি যদি একটুকুও ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে রয়ে যাবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। বাই বাই, টাটা।